এই 5টি অ্যাপস আপনার মোবাইলকে ধ্বংস করে দিচ্ছে, এই জন্য আপনার মোবাইলটি স্লো কাজ করে, হ্যাং করে। এই অ্যাপস গুলোর পরিবর্তে আপনি কোন অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং ফোনকে ধ্বংস থেকে কিভাবে বাঁচাবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। একদম কথা বাড়াবো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এক নম্বরে যে অ্যাপসটির কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক। আপনি যদি প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করেন ফেসবুক লিখে, তাহলে এখানে ফেসবুক অ্যাপটিকে দেখতে পারবেন। এটা কিন্তু এখানে 87 MB দেখতে পারতেছেন। তো এটি আপনি ইনস্টল করার পর যত বেশি ব্যবহার করতে থাকবেন, এগুলার স্টোরেজ কিন্তু সেখানে জমা হয়ে 1 GB 2 GB 3 GB পর্যন্ত হয়ে যায়। সেটা আপনার ফোনের র্যামের উপরে প্রেসার ক্রিয়েট করে, যার দরুন কিন্তু আপনার মোবাইলটি হ্যাং করে, স্লো করে। এই ফেসবুক অ্যাপটির পরিবর্তে আপনি ইচ্ছা করলে ফেসবুক লাইটটিকে ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে ফেসবুক লাইট লিখে সার্চ করবেন। সার্চ করে দিয়ে যে ফেসবুক লাইভটি দেখতে পারতেছেন, এটা মাত্র 2-3 MB একটা অ্যাপস। এটা আপনি খুব স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন, আপনার মোবাইলটি হ্যাং থেকে এবং স্লো থেকে বাঁচাতে পারবেন। 2 নাম্বার যে অ্যাপসটির কথা বলবো সেটি হচ্ছে মেসেঞ্জার। আমরা কিন্তু প্রত্যেকেই এই মেসেঞ্জারকে ব্যবহার করে থাকি যাতে আমরা মেসেজিং আদান প্রদান করতে পারি। মেসেঞ্জারেও কিন্তু অনেক বেশি লোড নেয় এবং এখানে অনেক বেশি স্টোরেজ জমা হয়, যার কারণে কিন্তু মেসেঞ্জারটি আপনার অনেক বেশি র্যামের উপরে প্রেসার ক্রিয়েট করে। আপনি ইচ্ছা করলে ফেসবুক লাইট থেকে কিন্তু মেসেঞ্জার ব্যবহার করতে পারেন, এখান থেকে মেসেজ আদান প্রদান সমস্ত কিছু করতে পারেন। এখানে এসে সিম্পলি মেসেঞ্জারের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু সবাইকে মেসেজ করতে পারেন, রিপ্লাই দিতে পারেন, কল করতে পারেন। আমি সাজেস্ট করবো, আপনার ফোনটি যদি খুব বেশি হ্যাং করে, স্লো কাজ করে, তাহলে আপনি মেসেঞ্জারটিকে ডিলিট দিয়ে আপনি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের সমস্ত ফিচার গুলো পেতে পারেন এবং এখান থেকে ব্যবহার করতে পারেন। 3 নম্বর যে অ্যাপসটির কথা বলবো সেটি হচ্ছে ইমু। আমরা কিন্তু ফোনে প্রত্যেকজনই ইমু ব্যবহার করে থাকি, এখান থেকে কিন্তু দেশ বিদেশে কথা বলে থাকি। কিন্তু এই ইমুটি আপনার মোবাইলে কিন্তু অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে, আপনার মোবাইলকে কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি ইমু ব্যবহারই করে থাকেন তাহলে আপনি ইমুটা ব্যবহার না করে ইমু লাইট নামে আরেকটি অ্যাপ্লিকেশন আছে, আপনি সিম্পলি এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন এবং ইমু লাইট মাত্র 12 MB একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এটাকে ইনস্টল করে এখান থেকে ব্যবহার করতে পারেন। ইমুর ভিতরে যত ফিচার আছে এখানেও কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন, আপনার মোবাইলটি হ্যাং এবং স্লো করা থেকে বাঁচাতে পারবেন। 4 নাম্বার যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো সেটি হচ্ছে শেয়ারিট। আমরা অনেকেই মোবাইলে কিন্তু শেয়ারিট ইউজ করে থাকি, এখান থেকে ভিডিও অডিও সমস্ত কিছু একটি ফোন থেকে আরেকটি ফোনে নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। এই শেয়ারিটও কিন্তু আপনার মোবাইলের উপরে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে, র্যামের উপরে প্রেসার ক্রিয়েট করে, মোবাইলটিকে হ্যাং করে। তো আপনি এই শেয়ারিটকে ইউজ না করে আপনার ফোনে কিন্তু ডিফল্ট ভাবে আপনি সমস্ত কিছু আদান প্রদান করতে পারবেন। অনেকে বিষয়টি জানেন, অনেকে বিষয়টি জানেন না। এখানে দেখতে পাচ্ছেন কুইক শেয়ার, এই কুইক শেয়ারের মাধ্যমে কিন্তু একটি ফোন থেকে অন্য একটি ফোনেও আপনি শেয়ারিটের মতোই সমস্ত কিছু আদান প্রদান করতে পারেন। তো যাদের মোবাইলটি বেশি সমস্যা করে তারা এখান থেকে কুইক শেয়ারটি ব্যবহার করবেন এবং শেয়ারিটটিকে আনইনস্টল করে দিবেন। 5 নম্বর যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো এটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে ভিডমেট। আমরা ফেসবুক, ইউটিউব যাবতীয় প্ল্যাটফর্ম থেকে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারি। খারাপ ধরনের অ্যাড গুলো শো করে এবং অনেক বেশি ভিডমেটটি লোড নেয়, আপনার মোবাইলের উপরে প্রেসার ক্রিয়েট করে। আপনি ভিডমেট আজই ব্যবহার করা বাদ দিন। আপনার যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইউটিউবে চলে আসবেন, এখান থেকে যে কোনো ভিডিও আপনার যেটিকে ভালো লাগবে সেটির উপরে এখানে ট্যাপ করে নেবেন এবং এইখান থেকে নিচে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারবেন। এই যে ডাউনলোড, বন্ধুরা এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আপনি অনলাইন অফলাইন দুই মাধ্যমে এখান থেকে কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কিংবা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি ভিডমেট ছাড়া অন্য একটি অ্যাপ্লিকেশন ইউজ করতেই চান তাহলে আপনি স্ন্যাপটিউব নামে একটি অ্যাপ্লিকেশন আছে সেটি ব্যবহার করতে পারেন। এটিতে খারাপ অ্যাড খুবই কম শো করে এবং এটি অল্প এমবির একটি অ্যাপস। এটা ভিডমেটের মতো অনেক বেশি লোড নেয় না, খুব সহজে ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি খুবই আপনাদের জন্য হেল্পফুল ছিল, এখান থেকে কিছু হলো আপনি শিখতে পারছেন। এই অ্যাপস গুলো আজই ব্যবহার করা বাদ দিন এবং পরবর্তীতে যে অ্যাপস গুলো আপনাদেরকে ব্যবহার করার জন্য সাজেস্ট করেছি সেগুলোকে ব্যবহার করুন, আপনার মোবাইলটি অনেক বেশি ফাস্ট এবং ভালো থাকবে। সকলে ভালো থাকবেন, সামনে দেখা হবে যে কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।